বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু অনেক সময় আমরা আল্লাহর ইবাদত না করে কিছু ভালো অথবা বাজে কাজে নিজেদের জড়িয়ে দেই। তখন আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা সেই অনুযায়ী যথাক্রমে সওয়াব এবং গুনাহ লিখতে থাকেন। কিন্তু আপনি মুসলমান হিসেবে জানেন কি ফেরেশতারা ঠিক কিভাবে আপনার সওয়াব বা গুনাহ লিখে থাকে? এই বিষয়ে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখো, আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তার নেকি হিসেবে লিখো। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তার জন্য তা নেকি হিসেবে লিখো। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন বন্ধুরা, আমরা যদি গুনাহ করার ইচ্ছা করি, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার গুনাহ লিখো না যতক্ষণ না সে সেই গুনাহটা না করে। আর যদি আমরা সেই পাপকে আল্লাহর জন্য ত্যাগ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পাপের থেকেও 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নেকি লিখে দাও। সবাই আবারও বলি সুবহানাল্লাহ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব একটি ছোট্ট দোয়া, যে দোয়াটি পড়লে 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত আপনার আমলনামায় শুধু নেকি লিখতে থাকবে। চলুন সেই হাদিসটা আমরা জেনে নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবেন। তাহলে ভাবুন, এই ছোট দোয়াটি আমরা সবাই দিনে কমপক্ষে একবার করে হলেও এই দোয়াটি পড়ব। তো চলুন সেই দোয়াটি কি তা আমরা জানি। দোয়াটি হলো, অর্থাৎ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং তার পরিবারকে কল্যাণ দান করুন। কথায় আছে বন্ধুরা, যে অন্যের ভালো কামনা করে সে তো প্রকৃত ভালো মানুষ। বন্ধুরা, এই দোয়াটি ছোট হলেও তার ভাব গাম্ভীর্য অনেক সুদূর প্রসারী। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার পরিবারের জন্য কল্যাণ কামনা করা হয়েছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন মহানবীর পরিবারের মধ্যে কিন্তু তার উম্মতগুলো অন্তর্ভুক্ত। আর আপনি এই দোয়ার মাধ্যমে মহানবীর পরিবার তথা সকল মুসলিম জাহানের জন্য দোয়া করেছেন, যা অনেক বড় মহানুভবতার কাজ। কারণ আজকাল আমরা খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। সবাই চায় নিজের ভালো হোক, শুধু নিজের মঙ্গল হোক। কিন্তু বন্ধুরা, এই দোয়ার মাধ্যমে আপনি শুধু নিজের জন্যই না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমগ্র মুসলিম জাহানের জন্যই দোয়া করছেন। আর এজন্যই এই দোয়া অনেক বেশি ফজিলতপূর্ণ। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিক, আমাদের সবার নসিবে যেন জান্নাত লেখা হয়, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।